সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। শেখ মুজিবুর রহমান ছিলেন একজন নরপিশাচ। দাঁড়ান ভাই, আগে গালি দিন না, আগে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তারপরে গালি দিয়ে যাবে। 1971 সালে পাকিস্তান ও বাংলাদেশের যুদ্ধ চলাকালীন সময় শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছে মহান নায়ক ও মহান নেতা। যুদ্ধের পর বিভিন্ন নাটকীয়ভাবে ক্ষমতায় আসে শেখ মুজিবুর রহমান। ক্ষমতায় আসার পর শেখ মুজিবুর রহমান হয়ে যায় একজন নরপিশাচ, একজন ক্ষমতালোভী হিংস্র প্রাণী, যে কারণে মেজর ডালিম সেনা অভ্যুত্থানে শেখ পরিবারকে ধ্বংস করে দেয়। শেখ মুজিবুর রহমান হত্যার পিছনের অন্যতম মূল কারণ ছিল 1972 থেকে 75 পর্যন্ত বাংলাদেশ সামরিক বাহিনী ছিল শুধুমাত্র নামে। সারা দেশে সবকিছু করা হতো শেখ মুজিবুরের নিজের বাহিনী, রক্ষী বাহিনী দিয়ে। শেখ মুজিবুর রহমানের স্বৈরাচারী নিয়ে যদি এক মাস কথা বলি তারপরেও বলে শেষ করা যাবে না। যেমন 1974-এর দুর্ভিক্ষে সারা দেশে প্রায় 15 লক্ষ মানুষ মারা গিয়েছিল না খেয়ে। 1974-এ সারা দেশে দুর্ভিক্ষের প্রধান কারণ ছিল আওয়ামী লীগের সারা দেশে লুট, গুম, হত্যা, মানুষের ধন সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সবকিছু লুটেপুটে খাচ্ছিল তৎকালীন আওয়ামী লীগের নেতারা। মেজর ডালিম সহ সামরিক কর্মকর্তা 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন। এই ঘটনার পিছনে ব্যক্তিগত, রাজনৈতিক ও সামরিক বিভিন্ন কারণ কাজ করেছিল। সামরিক বাহিনীর কিছু অংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। বঙ্গবন্ধুর প্রশাসন ও রাজনীতিতে সামরিক বাহিনীর একটি অংশ মনে করত যে তাদের উপেক্ষা করা হচ্ছে এবং বেসামরিক প্রশাসনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মেজর ডালিমের স্ত্রীকে একবার বঙ্গবন্ধুর অনুগতদের দ্বারা অপমানিত করা হয়েছিল বলে দাবি করা হয়। এই ঘটনাটি ডালিমের মধ্যে ব্যক্তিগত ক্ষোভ তৈরি করে, যা হত্যাকাণ্ডে অংশ নেওয়ার একটি ব্যক্তিগত কারণ হতে পারে। 1974 ও 75 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা ছিল। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ ও সমালোচনা তৈরি হয়েছিল। বঙ্গবন্ধু বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন, যা সামরিক এবং রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল। সামরিক বাহিনীর একটি অংশ মনে করত দেশের নেতৃত্বে পরিবর্তন করা প্রয়োজন। মেজর ডালিম 1975 সালের এই অভ্যুত্থানে সরাসরি অংশ নেন এবং এই ঘটনায় অন্যতম সক্রিয় ভূমিকা রাখেন। 1971 সালের মুক্তিযুদ্ধের শুরুতে ডালিম পশ্চিম পাকিস্তানে ছিলেন। 20 এপ্রিল 1971 সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তার অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। 1975 সালের 15 আগস্ট ডালিম সহ কিছু সেনা কর্মকর্তা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে অংশ নেন। হত্যাকাণ্ডের পর তিনি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন। হত্যাকাণ্ডের পর ডালিমকে সেনাবাহিনীতে পুনর্বহাল করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়।